وذكر فإن الذكرى تنفع المؤمنين মানুষের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা জ্ঞান ছাড়া আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, আর তারা প্রত্যেক অভিশপ্ত শয়তানের অনুসরণ করে। আমরা গায়েবের উপর আলোচনা করতেছিলাম যে গায়েবের প্রথম যে বিষয়টা, অদৃশ্যের যে বিষয়টা, এর মধ্যে সর্বপ্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যতগুলো জিনিস, ইমানের মৌলিক বিষয় যে জিনিসগুলো, এর মধ্যে সবচেয়ে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করা। আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করাটা, এটা আমাদের জন্য, আমি আগে বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ একটি পরীক্ষা। এটা এই পরীক্ষায় পৃথিবীতে অসংখ্য লক্ষ কোটি মানুষ তারা পরীক্ষায় ফেল করেছে। তাদের যুক্তি হলো যে আল্লাহকে দেখা যায় না, সুতরাং আমরা তাকে মানতেও পারবো না, বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, যে অদৃশ্য যে বস্তুগুলো, অদৃশ্য অর্থাৎ যা দেখা যায় না, সেই জিনিসগুলোর উপরে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার যে আয়াতটা আমরা আলোচনা করতেছিলাম, যে আয়াতের ব্যাখ্যা নিয়ে, যে তারা হচ্ছে সেই সকল লোক যারা নাকি ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে, যা দেখা যায় না সেই জিনিসের উপর তারা বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যের মধ্যে রয়েছে পরকাল, কবর রয়েছে, কবরের আযাব, হাসরের বিচার, কিয়ামতের ময়দান ইত্যাদি জিনিসগুলো হচ্ছে না দেখা। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না। তো এই জিনিসগুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আসে সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য আমি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে না দেখে বিশ্বাস স্থাপন করবে, তা বিশ্বাস করবে, ভয় করবে, লাহুম মাগফিরা, তাদের জন্য আমার ক্ষমা রয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেবো, বলেন সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, আর তাদের জন্য বড় পুরস্কার, জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপনটা হচ্ছে সকল কল্যাণের মূল। সকল কল্যাণের মূল কি বলেন? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। মানুষের যে দেখেন যত দোষ ত্রুটি, যার যত অপরাধ যত বেশি, বুঝতে হবে তার আল্লাহর প্রতি বিশ্বাস তত কম। কথা কি বুঝতে পেরেছেন? যার অপরাধ যত বেশি, বুঝতে হবে আল্লাহর প্রতি তার বিশ্বাস কি তত কম। আর যে যত বেশি ভালো কাজ করে, মানুষের উপকার করে, ইসলামকে যে মানে, এক কথায় ভালো কাজ যারা করে, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যে যত বেশি চলে, বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার বিশ্বাস তত বেশি। তো এখন মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসটাই কাজ করবে তাকে ভালো এবং খারাপ বানানোর ব্যাপারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বিশ্বাস স্থাপনের দাওয়াত নিয়েই কিন্তু পৃথিবীতে সমস্ত নবীরা এসেছিলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সকল নবীদের দাওয়াত একটাই ছিল যে আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে তোমরা বিশ্বাস করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে মুজিজা দিয়েছিলেন, রসুলদেরকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। সেই মুজিজাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝিয়েছেন যে একজন আল্লাহ অবশ্যই আছেন, বলেন সুবহানাল্লাহ। এমন কিছু ঘটনা তিনি পৃথিবীতে ঘটিয়েছেন যে ঘটনাগুলো দিয়ে বিবেকবান যারা, বুদ্ধিমান যারা, তারা অনায়াসে তারা বুঝতে পারবে যে অবশ্যই একজন আল্লাহ কে আছে, বলেন একজন আল্লাহ অবশ্যই আছেন। এখন আমি গত সপ্তাহে বলেছিলাম যে মানুষ পৃথিবীতে কিন্তু শয়তান, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, প্রত্যেক অভিশপ্ত শয়তানের অনুসরণ করে। শয়তান চায় না যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি। শয়তান সবচেয়ে বড় বাধা আমাদের সঙ্গে, বলেন নাউজুবিল্লাহ। এখন শয়তান কিন্তু মানুষের মাথার মধ্যে ঢুকে বিভিন্ন বাহানা, বিভিন্ন অজুহাত তৈরি করে দেয় যে
যেমন বিজ্ঞানের নামে শয়তান বুঝায় যে বিজ্ঞান তো এমন জিনিস যা দেখা যায়, তা স্পর্শ করা যায়, সে জিনিস তোমরা বিশ্বাস করো, যা দেখা যায় না তোমরা সেটা বিশ্বাস করো না। এই জন্য দেখবে আমাদের এই পৃথিবীতে শিক্ষিতদের মধ্যে একটা বিশাল একটা অংশ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কী করে না, বিশ্বাস করে না। কেন করে না? এরা বিজ্ঞান পড়েছে ঠিকই, কিন্তু বিজ্ঞানটা ভুল পড়েছে তারা। বিজ্ঞান কখনো ধর্মের সাথে সাংঘর্ষিক নয়, বলেন সুবহানাল্লাহ। যারা সত্যিকার অর্থে যারা বিজ্ঞানী, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যারা ছিলেন, আমি আপনাদেরকে 2-3 সপ্তাহ আগে বলেছিলাম যে স্যার আইজাক নিউটন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী ছিলেন, তিনি আল্লাহ সম্পর্কে এত সুন্দর বর্ণনা তিনি করেছেন, এত সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন তার 12টা সূত্রের মধ্যে, যে এটা বুঝতে হবে যে সে একজন ধর্মীয় স্কলার ছিলেন, তিনি বহুত বড় একজন ধর্মীয় স্কলার, ধর্মীয় পণ্ডিত ছিলেন তিনি। এই জন্য যারা বড় বড় বিজ্ঞানী, সত্যিকার অর্থে যারা গবেষণা যারা করেছে, সেই সকল লোক তারা চিনতে পেরেছে, বুঝতে পেরেছে যে আল্লাহ তাআলা একজন আছেন। কিন্তু যাদের গবেষণা নাই, এমনিই যারা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা কম করেছে, তাদের কিন্তু মাথায় কখনো আল্লাহ আসে না, বিভিন্ন কারণে তাদের গবেষণা নাই। এই জন্যে বিজ্ঞানীদের একটা অংশ তারা কিন্তু আল্লাহরে খুঁজে পায়নি। এই জন্য আমাদের দেশেও কিছু মানুষ আছে যারা নাকি নাউজুবিল্লাহ, যারা বলে যে আল্লাহ আগে দেখা দিতেন, এখন দেখা দেয় না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশে একজন অন্যতম শিক্ষিত মানুষ ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ সাহেব। উনি বলতেন যে পৃথিবীতে, গত সপ্তাহে আলোচনা করেছি আমি, যে পৃথিবীতে এত ধর্ম কেন? আল্লাহ যদি একই হয়, আল্লাহ যদি থেকেই থাকেন, তাহলে এতগুলো ধর্ম কেন? আল্লাহ এক হলে তো ধর্ম একটাই হবে। কথাটা কিন্তু সুন্দর, কিন্তু সে বুঝে নাই যে ধর্ম এতগুলো কেন। আমি গত সপ্তাহে বলেছি, আপনাদের খেয়াল আছে কিনা? আল্লাহ এক, ধর্ম কি বলেন? এক। সেই ধর্মটার নাম কি বলেন? ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত ধর্ম পৃথিবীতে এসছে নবীদের মাধ্যমে, খেয়াল করবেন, নবীদের মাধ্যমে যত ধর্ম পৃথিবী, আল্লাহ যত ধর্ম পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত ধর্মগুলো কি বলেন? এক। ধর্ম কি বলেন? এক। শরীয়তটা আলাদা ছিল। আপনার এই জায়গায় কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন, দিন আর শরীয়ত এক জিনিস না। দিন, সকল দিনের অর্থ হলো ধর্ম। দিন, সমস্ত নবীদের দিন ছিল এক, কিন্তু শরীয়তের মধ্যে ভিন্নতা ছিল। শরীয়তের মধ্যে কি আছে বলেন? ভিন্নতা ছিল। যেমন আমি আপনাদেরকে আগেও বলেছি, নূহ আলাইহিস সালামের জমানায় তার শরীয়তে পানির নিচে যত প্রাণী আছে সব প্রাণী খাওয়া জায়েজ ছিল, নূহ আলাইহিস সালামের জমানায়। মূসা আলাইহিস সালামের জমানায় তার শরীয়তে দুই বোনকে একই সাথে একই টাইমে বিয়ে করা জায়েজ ছিল, কিন্তু এটা আমাদের এই উম্মতের এই শরীয়তে জায়েজ নাই। দুই বোনকে বিয়ে করতে হলে হয়তো এক বোন মারা যেতে হবে, অথবা এক বোনকে তালাক দিলে তখন দ্বিতীয় তার আপন বোনকে পরে আপনি বিয়ে করতে পারবেন। একই টাইমে দুই বোনকে একসাথে বিয়ে করা কিনা জায়েজ। আবার দেখেন আমাদের শরীয়তে, উম্মতে মুহাম্মদের আমাদের শরীয়তে এক সময় আল্লাহ পাক শরীয়তের বিধান একরকম রেখেছেন, আবার আর এক সময় আর এক রকম রেখেছেন। যেমন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন মক্কা থেকে, তখন 16 মাস তিনি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সেই দিকে ফিরে তিনি নামাজ পড়তেন। একটা সময় তার মনে ইচ্ছা জাগলো যে আল্লাহ, তুমি আমার কেবলাটা পরিবর্তন করে আমার ওই আগের দিকে করে দাও, মক্কার দিকে, কাবার দিকে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনলেন, আল্লাহ আবার ফিরে আবার কি করলেন? কেবলা কাবার দিকে করে দিলেন। এই জন্য যারা হজে গেছেন তারা একটা মসজিদ দেখছিলেন, মসজিদে কেবলা তাইন যেটাকে বলা হয়। আসরের নামাজের সময় রাসূল নামাজ পড়তেছিলেন, ওই সময় জিবরাইল এসে বললেন যে আপনি এখন থেকে মক্কা কাবার দিকে ফিরে নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে শরীয়ত, একই দুই শরীয়তে, ঈসা আলাইহিস সালামের শরীয়তে কিছু বিষয় আছে যেটার সাথে আমাদের শরীয়তে মিল নাই, আবার আমাদের শরীয়তে অনেক সময় পরিবর্তন হয়েছে। এখন প্রশ্ন আপনারা করতে পারেন যে এইগুলো কারণটা কি? কারণ হলো, সর্বপ্রথম যে কারণটা দেখেন, আমাদের যে মৌসুম বাংলাদেশে, যে এই মৌসুম কখনো শীতকাল, কখনো কি বলেন?
আপনাদেরকে আমি খুব কঠিন ব্যাখ্যা, এটা নিয়ে অনেক বিশাল আলোচনা আছে তাফসীরের মধ্যে, আপনারা সহজেই বুঝেন। দুইটা বললে আপনারা দুইটা বুঝে, বেশি বুঝতে গেলে হয়তো আপনারা এটা ক্যাচ করতে পারবেন না। দুইটার মধ্যে একটা কারণ হলো এই যে আমাদের গরম এবং ঠান্ডা, গরমকাল শীতকাল, আল্লাহ পুরো বছর গরম রাখলে রাখতে পারতেন না? পারতেন কি না? আবার পুরো বছরটাই শীতকাল রাখতে পারতেন। কিন্তু আমাদের জন্য কি উপযোগী, কখন কি উপযোগী, সেই উপযোগী করে আল্লাহ পাকে মৌসুমকে আল্লাহ পাক তৈরি করেছেন, বলেন সুবহানাল্লাহ। এখন শরীয়তের যে বিধানগুলো, এগুলো আমাদের জন্য কখন কি কোনটা কিভাবে প্রয়োজন, কখন কোনটা দরকার, সেইভাবে আল্লাহ পাক সাজিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে আল্লাহ তাআলার প্রথম যেটা মুফাসসিরে কেরাম বলেছেন, এই শরীয়তের পরিবর্তনটা, এটা হলো আল্লাহর পরীক্ষা। কি পরীক্ষা বলেন? আল্লাহর পরীক্ষা। ওই যে আমি আপনাদেরকে বললাম যে কাবা পরিবর্তন যে বিষয়টা, আল্লাহ এইটার ব্যাপারে কোরআনে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এটাই কিন্তু পুণ্যবান হওয়ার জন্য পূর্ব শর্ত নয় যে তুমি তোমার মাথাকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ঘোরাবা। পূর্ব এবং পশ্চিমে মাথা ঘোরানো এইটাই কিন্তু নেককার হওয়ার জন্য প্রথম শর্ত নয়। পূর্ব এবং পশ্চিমে মাথা, তুমি একসময় পূর্ব দিকে নামাজ পড়েছো ফিলিস্তিনের দিকে ফিরে, এখন পশ্চিম কাবার দিকে পড়তেছো, তার বিপরীত দিকে। এই যে আমি পরিবর্তন করলাম, আমার উদ্দেশ্য হলো জানা যে আমার হুকুমটা কে মানে, বলেন সুবহানাল্লাহ। আমি এক সময় ওইটা বলেছি, এখন ওইটা মানবা বাইতুল মুকাদ্দাসের দিকে, এখন হুকুম করেছে কাবার দিকে, এখন এখানে মানবা, কোনো প্রশ্ন করা যাবে না। কেন আমি করেছি, কেন করলাম, এই প্রশ্ন তোমরা করতে পারবা না। এর নাম হলো ইবাদত, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, আচ্ছা আমি আপনাদের জিজ্ঞেস করি, আরাফাতের ময়দানে অবস্থান করা অনেক সওয়াবের বিষয় না? কি বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই দিন মানুষের এত গুনাহ মাফ করে দেন যা অন্য দিন আল্লাহ পাক ক্ষমা করেন না, বলেন সুবহানাল্লাহ। আপনি এখন কি যদি আরাফাতে অবস্থান করেন, সেই সওয়াব পাবেন? আপনি পাবেন কোন দিন? যদি 9 জিলহজ আপনি কি অবস্থান করেন। তাহলে আল্লাহর বিধান হলো 9 জিলহজ যদি আপনি যান সেখানে আপনার গুনাহ মাফ হবে, কিন্তু এখন গেলে কি হবে না? কোনো মাফ হবে না। ঠিক তেমনি ভাবে এখন আপনি বলতে পারছেন এখন হবে না কেন, এখন হবে না কেন এই প্রশ্ন আপনি কাউকে করতে পারবেন না। এটা আল্লাহর বিধান। এখন কাপড় চোপড় আপনি পরতেছেন, কিন্তু খানায় কাবা গিয়ে হজের সময় যখন ইহরাম বাঁধবেন, কোনো সেলাইযুক্ত কাপড় পরা যাবে না। আপনি যদি প্রশ্ন করেন এখন পারবো না কেন, এখন কি কেন, কি সমস্যা হয়েছে? এখন আমি তো বাংলাদেশে পড়েছি, সৌদিতে আমরা থাকলে পড়ি, এই হজে 5-7 দিন আমি পড়তে পারবো না কেন? পড়তে পারবো না কেন এটা কোনো প্রশ্ন না। আল্লাহ বলেছেন সেলাই করা কাপড় পরতে পারবা না, বাস না, আমার হুকুম। এটাই হলো মানা, কোনো যুক্তি ছাড়া আল্লাহর বিধান মানা, এটার নাম হলো ইবাদত। কথা কি বুঝতে পেরেছেন আমার? তো এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন শরীয়তকে যে পরিবর্তন করেছেন, এটা আল্লাহ দেখবেন যে আমার হুকুমটা কে মানে। আল্লাহর হুকুম মানাটাই, কোনো বস্তুটা দেখা এটা ইবাদত না। আল্লাহর হুকুম মানাটা হলো কি বলেন? ইবাদত। এই যে আপনার নামাজ পড়তে এসছেন, এখানে পড়তেছেন, দাঁড়াইতেছেন, রুকুতে যাচ্ছেন, আপনি দেখবেন মধ্যে লাভ কি? আপনার লাভ খোঁজার দরকার নাই। আল্লাহ বলছে মসজিদে আসো, দাঁড়াও, রুকু করো, সেজদা করো, এ আমার হুকুম মানবা, এইটাই হলো ইবাদত। এটা কি বলেন? ইবাদত। এখানে কোনো যুক্তি খোঁজা যাবে না। রোজার মাসে খাবো না কেন, কি হয়েছে, আমার টাকা পয়সা আছে, না, কোনো যুক্তি নাই। আল্লাহ নিষেধ করেছেন খাওয়া যাবে না, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, বাস এইটাই আল্লাহর হুকুম। এইটা মানার নাম হলো কি বলেন? তাহলে এই জন্য এই যে শরীয়ত, এই যে শরীয়ত, এটার মধ্যে পরিবর্তন আছে, কিন্তু দিনের মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। আদম আলাইহিস সালাম বলেছেন একজন আল্লাহ আছে, আখিরি জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি একজন আল্লাহ আছেন। মাঝখানে সমস্ত নবীদের দাওয়াত এক ছিল। আদম আলাইহিস সালাম বলেছেন আখিরাত আছে, ঈসা, মুসা, ইব্রাহিম থেকে সকল নিয়ে রাসূল কারীম পর্যন্ত সকল নবীরা বলেছেন আখিরাত আছে, বিচার হবে। আদম আলাইহিস সালাম বলেছেন কবর আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, রাসূল সহ সকল নবীরা বলেছেন কি কবরে শান্তি হবে। এইগুলো হবে দিন, এর মধ্যে কোনো কি হয় না, পরিবর্তন হয় নাই। তাহলে দিন হলো এক, কিন্তু শরীয়তের মধ্যে কি হয়েছে বলেন? পরিবর্তন হয়েছে। এখন আপনি যদি বাহানা ধরেন যে এতগুলা দিন কেন, এতগুলা ধর্ম কেন, ধর্ম এতগুলা না, ধর্ম কয়টা বলেন? একটা। এই জন্য শয়তান কিন্তু বাহানা আপনাকে না জানার কারণ, বিগয়রে ইলম,
কোরআনের জ্ঞান না থাকার কারণে শয়তান আপনার মধ্যে বাহানা তৈরি করবে। তো এরকম একটা বাহানা হইল যে আল্লাহরে আগে দেখেছে মানুষ, কিন্তু আমরা এখন দেখি না কেন? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহকে আগে কারা দেখেছে বলেন? কেউ দেখেছে পৃথিবীতে? একজন মানুষ দেখেছে। একজন মানুষ তিনি যে দেখেছেন তিনি হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে কি বলেন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলছেন। মূসা সালাম আল্লাহকে একদিন আল্লাহর সামনে গিয়ে খুব প্রার্থনা করলেন যে আল্লাহ, যখন তুর পাহাড়ে গেলেন গিয়ে আল্লাহকে বললেন, ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, সূরা আরাফ আয়াত নম্বর 143। তিনি বলছেন যে আল্লাহর সাথে কথা বলতে গিয়ে একটা পর্যায়ে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। মূসা বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, ক্বালা লান তারানি, আমারে দেখতে পারবে না। মূসা সালাম তারপর আল্লাহ তুমি তো আমাকে দেখা দাও আমাকে। তো আল্লাহ বললেন, ওয়ালাকিন জুরুর ইলাল জাবাল, ওই যে তুর পাহাড়টার দিকে তুমি তাকাও, ফা ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তখন তিনি আল্লাহ তাআলা বললেন যে দেখো ওই পাহাড়টা যখন স্থির, যে পাহাড়টা ওইখানে তুমি তাকালে ফাসাউফা তারানি, আমাকে তুমি দেখতে পারবা। ফালাম্মা তাজাল্লা, খেয়াল করেন আল্লাহকে তিনি পুরা দেখেন নাই। তাজাল্লা মানে জ্যোতি, আল্লাহ নূর, আল্লাহর আলো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ পাক তার নূরকে, খেয়াল করেন আল্লাহ নূরকে, তাজাল্লিকে সে পাহাড়ের উপরে যখন আল্লাহ নিক্ষেপ করলেন, আল্লাহর পুরো অস্তিত্বকে মূসা দেখেন নাই। কিন্তু এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ব্যাখ্যায় রাসূল বলেছেন মূসা কতটুকু দেখেছিলেন? রাসূল আঙ্গুল এইটা ধরেছেন, ছোট আঙ্গুলটা ধরেছিলেন, ধরে বলছেন যে মূসা সালাম আল্লাহ তাআলার এই এতটুকু নূর দেখতে পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। পুরা না, এতটুকু দেখার পরে ওয়াখাররা মূসা সায়কা, মূসা বেহুশ হয়ে পড়ে গেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়া যাওয়ার পরে তার তো হুঁশ নাই। ফালাম্মা আফাক, যখন তার হুঁশ আসলো তখন বলেন ক্বালা সুবহানাক, হে আল্লাহ, তিনি বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে দাবিটা জানিয়ে বড় ভুল করেছি, তুমি বড় পবিত্র মহান, তবু তো ইলাইক, আমি তোমাকে তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি একজন মুমিন, আমি বিশ্বাস করি তুমি আসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূসা সালাম আল্লাহর পুরো অস্তিত্বকে দেখেন নাই, একমাত্র একটু আল্লাহর জ্যোতিকে দেখে তিনি বেহুশ হয়েছেন। এটা একজন ব্যক্তির ক্ষেত্রে হয়েছে, আল্লাহকে পুরো দেখেন না। যদি এতটুকু জ্যোতি দেখে মূসা সালাম বেহুশ হয়ে যায়, তাহলে আপনি আমি যদি আল্লাহকে দেখতে যাই আমাদের অবস্থাটা কি হবে বলেন আমাদের কোথায় নেওয়া লাগবে? তাহলে আপনি বলে নেবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তোমাদেরকে আমি আল্লাহ পাক যে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি এমন কোন শক্তি আমি তোমাদেরকে দেই নাই, এত শক্তি তোমাদের এই দৃষ্টিতে নাই যে তোমরা আমি আল্লাহকে দেখবা। বলেন সুবহানাল্লাহ। ওই শক্তি দিয়ে আমি তোমাদের সে চোখ বানাই নাই, ওই শক্তি তোমাদের চোখের মধ্যে নাই, দৃষ্টি শক্তি সেরকম নাই, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের সকলকে আমি আল্লাহ পাক দেখি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন তো আল্লাহকে কোনদিন আমরা দেখতে পারবো না? বলে হ্যাঁ দেখতে পারবেন। আল্লাহ কোরআনে বলেছেন সূরা কিয়ামার মধ্যে, বুজুহু ইয়াওমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন আমি চালু আফরোজ হব, আমি আমার সামনে থেকে সমস্ত পর্দাগুলো তুলে দেব, যে আমি আমার বান্দাদের সাথে আল্লাহ পাক নিজেই দেখা দেবো। বলেন সুবহানাল্লাহ। সকলের সাথে, যারা নেককার, যারা হাদিসে এসছে, কেউ সকাল বিকাল দুবার দেখবে, কেউ সপ্তাহে একবার দেখবে, কেউ মাসে একবার দেখবে। আল্লাহ যার আমল যেরকম হবে আল্লাহ পাককে সেইভাবে দেখবে। তাহলে এখন আপনি যদি আল্লাহকে দেখার যদি চিন্তা ভাবনা করেন যে আমি আল্লাহকে দেখতে চাই, এটা এই দুনিয়ায় এই পৃথিবীতে এটা সম্ভব না, কারণ আপনাকে সেই শক্তি দিয়ে, সে দৃষ্টি শক্তি আল্লাহ পাক আপনাকে দেন নাই। এখন আল্লাহকে না দেখে দেখেন বনি ইসরাইলের লোকেরা, মূসা সাহেব উম্মতেরা, তারাও আল্লাহকে দেখতে চেয়েছে। তারা মূসাকে বলছে মুসা ফাকালু আরিনাল্লাহ জাহারাতান, আপনি আল্লাহরে বলেন যেন আল্লাহ আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। বলেন নাউযুবিল্লাহ। মূসা সাহেব তোমরা বেকুব, তোমরা। এই জন্য আল্লাহকে দেখার দাবি করাটা, আল্লাহকে দেখতে চাওয়াটা, এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আল্লাহর কুদরত দেখেন, তাইলে আপনি চিনতে পারবেন যে একজন আল্লাহ অবশ্যই আছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কিছু আজকে কুদরতের কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু দেখেন, গবেষণা করলে আপনারা আল্লাহকে চিনতে পারবেন। আমি খুব কঠিন জিনিসে যাব না, সহজ জিনিসগুলো, বর্তমান যে প্রেক্ষাপট, যে ঘটনা, সেগুলো নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে আপনাদের সহজ হবে। মনে করেন, খেয়াল করেন এদিকে সবাই, কোন দুর্বল একটা গোষ্ঠী
দুর্বল একটা দল, যাদের না আছে অস্ত্রপাতি, না আছে টাকা পয়সা, না আছে কোনো শক্তি, সেই দুর্বল দলটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় আনে, তাহলে বুঝতে হবে এই ক্ষমতায় আনার পিছনে এমন এক ক্ষমতা আছে যে ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এটা চিন্তা করেন আপনারা, এগুলো চিন্তার বিষয়। আল্লাহ কোরআনে বলছেন, আমি কোরআন থেকে আপনাদের শোনাচ্ছি। আল্লাহ কি বলছেন? সূরা কাসাস আয়াত নম্বর 5, খেয়াল করেন সবাই। অনুরিদ, আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল ভাবা হতো তাদের উপর আমি দয়া করব। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এই জমিনে পৃথিবীতে আমি তাদেরকে ইমাম বানাবো, নেতা বানাবো। মসজিদের ইমাম না, আইম্মাতুন শব্দটা ইমামের বহু বচন। এই যে ইমাম আপনারা বলেন, ইমাম অর্থ কি বলেন? নেতা। আল্লাহ বলছে ওয়ানাজআলাহুম আইম্মাতান, বনি ইসরাইলকে বলছে, মুসা আলাইহিস কথা, আমি বনি ইসরাইলকে এই জমিনের ইমাম বানাবো। ওয়াজআলাহুমুল ওয়ারিসিন, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে ভূখণ্ডের খেলাফত, রাষ্ট্র ক্ষমতা আমি আল্লাহ পাক দান করবো। বলেন সুবহানাল্লাহ। একটু এই জায়গাটা দেখেন, কোরআন তো সবাই পড়েন, বুঝতে হবে প্রত্যেকটা আয়াতে কি বলেছেন আল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত, খেয়াল করেন, এই পৃথিবীতে মূসা আলাইহিস সালামের উম্মত একমাত্র উম্মত যারা মূসা আসার আগে নির্যাতিত হয়েছে, মূসা আসার পরেও যারা নির্যাতিত হয়েছে। অন্যান্য নবীদের উম্মতের ব্যাপারটা ভিন্ন ছিল। নবী আসার পরে, নবীর কথা মানার পরে তাদের উপর নির্যাতন করা হয়েছে। আর মূসা সালামের উম্মতটা একটু ভিন্ন ছিল, যে মূসা সালাম পৃথিবীতে আসার আগেই তার উম্মতরা নির্যাতিত হচ্ছিল ফেরাউনের হাতে। এটা কোরআনে বলেছে, ক্বালু উযিনা মিন ক্বাবলি আন তা'তিনা ওয়া মিন বা'দি মা জি'তানা। হে মূসা, তুমি আসার আগেও আমাদেরকে ফেরাউন মেরেছে, আর তুমি আসার পরও আমাদেরকে ফেরাউন মারতেছে। কোরআনে এসছে সূরা আরাফে। যাই হোক, এত দুর্বল তারা ছিল, বনি ইসরাইল মূসার উম্মতের এত দুর্বল ছিল, তারা দাসী ছিল। তারা ফেরাউন তাদের সাথে পশুর মতো আচরণ করত। তারা ছিল দুর্বল। ঘর বাড়ি যত কাজ তাদের দ্বারা করানো হতো, কষ্টের যত কাজ তাদের দিয়ে ফেরাউন করাতো, এ বনি ইসরাইলকে দিয়ে। তাদের কোনো অস্ত্র ছিল না, টাকা পয়সা ছিল না, কিচ্ছু ছিল না। আপনি বলেন, এই দুর্বল লোকদেরকে ধরে যে তার ক্ষমতায় যে বসিয়েছে, যে ক্ষমতা, কেউ তো তাদের ক্ষমতা বসিয়েছে। যে আল্লাহ বলে, চিন্তা করো একটু, এই দুর্বল লোকগুলো যাদের হাতে কোনো অস্ত্র নাই, সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, সব কিছু ফেরাউনের হাতে, আমি সেই ফেরাউনকে দাবিয়ে এই দুর্বল লোকদেরকে ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতায় বসাইলাম। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় একটু চিন্তা করো, যে এমন ক্ষমতাধর লোককে নাকানি চুবানি দিয়া সরিয়ে দিয়ে পৃথিবী থেকে এই দুর্বল লোকদেরকে যে ক্ষমতার মালিক তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, সেই ক্ষমতার মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের বাংলাদেশে একটু ঘটনা, এখন প্রেক্ষাপটটা মিলান। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকে সাল নির্ধারণ করেছি, অমুক সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। কি বলে, ঠিক কিনা? 41 সাল বাংলাদেশ জনগণ তো আমরা মনেই করেছিলাম এ বুঝি আর কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। কি বলে, ঠিক না? পুলিশ, সমস্ত বাহিনী, আমি আর্মির কথা বলবো, আর্মির কথা পরে বলছি, আমি সমস্ত বাহিনী সাবেক সরকারের পক্ষে ছিল, প্রশাসন তার পক্ষে ছিল। রন্দে রন্দে এমন কোনো জায়গা ছিল না যেখানে তার লোক ছিল না। কি বলে, ঠিক না? কি বলেন? যেই না বাংলাদেশের সেনাবাহিনী প্রধান তার আত্মীয় হয়ে গেল, মানুষ আরো বুঝলো যে না, আর সম্ভব না, আর বুঝি ক্ষমতার থেকে নামবে না। কি বলেন, ধারণা আসছিল কিনা এরকম? আল্লাহ এই জিনিসগুলো তো আমরা কেউ চিন্তাও করি না। আমরা একটু যদি চিন্তা করতাম, আমরা শুধু পেপার পত্রিকা পড়ি, কিন্তু বোঝার চেষ্টা করি না। আল্লাহ বলছে, দেখো, এই যে ক্ষমতা থেকে ক্ষমতা দেওয়ারও মালিক আমি, সরানোর মালিক আমি। এত কিছু গুছিয়ে আনার পরেও যার উপরে তার সবচেয়ে বেশি নির্ভরতা ছিল সেনাবাহিনীর প্রধানের উপরে, আমার যেদিন হুকুম হয়ে গেল, আমার ক্ষমতার যেদিন কাজ করার হুকুম হয়ে গেল, সেই দিন সেনাবাহিনী প্রধান
যে নিজে তার গায়ে ব্যাস পরিয়েছে, যে বিমান বাহিনীর প্রধানের ব্যাস সে নিজে পরিয়েছে, যে নৌবাহিনীর প্রধানের ব্যাস সে পরিয়েছে, যে পুলিশ প্রধানের ব্যাস এখানে স্টার যেগুলো পড়ানো হয় সে পরিয়েছে, তারা 4-5 জন কেউ তার সাথী থাকে নাই। তার মানে কি বোঝা গেল? এই শক্তিকে যে শক্তি সরিয়েছেন সেই শক্তি হলো আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? সেনাবাহিনী প্রধান, তার জন্য আমরা দোয়া করি, সে যে ভূমিকা পালন করেছে বাংলাদেশে, এই জন্য তার জন্য আমরা আমাদের দোয়া করা উচিত। অন্য কোনো সেনাবাহিনী প্রধান ভেজাল কিছু করতো, কিন্তু সে লোক ভালো, এই জন্য সে এই দেশের এই সংকট মুহূর্তে সে ভালো কাজ সে করেছে, এবং সেনাবাহিনী যথেষ্ট ভালো কাজ করেছে, আমরা তাদের জন্য দোয়া করি সবাই বলেন আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলতে চাই, এই যে সুন্দর করে গুছিয়ে যে আনে, ক্ষমতায় থাকার জন্য মানুষ সব কিছু মনে করে আজীবন ক্ষমতায় থাকবো, আল্লাহ বলছেন না। এমন এক ক্ষমতা কাজ করছে এখানে, যেদিন তিনি ইচ্ছে করবেন তুমি ক্ষমতায় থাকতে পারবা না। ক্ষমতা থেকে তো এই যে ক্ষমতার থেকে সরিয়ে দিল যে ক্ষমতা, সেই ক্ষমতার নাম হইল আল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? রোমানিয়ার প্রেসিডেন্ট টেটোস্কো পুলিশ দিয়ে, আমাদের দেশের সেনাবাহিনী তো আলহামদুলিল্লাহ গুলি করে নাই, পুলিশ যা করেছে আকাম কুকাম। রোমানিয়া একটি দেশ ইউরোপে, সে দেশের প্রেসিডেন্ট ছিল টেটোস্কো, সে তার পুলিশ দিয়ে আর্মি দিয়ে গুলি করে লোক মেরেছে। আর্মি গুলি করেছিল সেনাবাহিনী, ইতিহাস আপনারা পড়ে দেখবেন, সেম আমাদের দেশে ঘটনার মতো। মারার পরে সে হেলিকপ্টারে করে পালিয়ে গেল পাশের দেশে। আল্লাহর কি ইচ্ছা, যে সেনাবাহিনী জনগণকে গুলি করলো, তারপরের দিনে সে সেনাবাহিনীর সাথে জনগণ মিলে গেল। জনগণ এখন সেনাবাহিনীকে ফুল দিচ্ছে, সেনাবাহিনী জনগণকে ফুল দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। পাশের দেশ থেকে একটু পার্থক্য আছে আমাদের দেশের সাথে, পাশের দেশ থেকে রোমানিয়ার প্রেসিডেন্টকে এবং তার বউকে ধরে আনা হলো, সেনাবাহিনীরা ধরে এনেছে। এনে আপনারা জানেন একটা নিয়ম আছে পৃথিবীতে অনেক দেশে, ফায়ার স্কোয়াডে মারা হয়। 2 জনকে 26 থেকে ফায়ার স্কোয়াডে সেখানে তাকে মারা হয়েছে। এই যে কাজগুলা ঘটনাগুলো ঘটছে পৃথিবীতে, এই যে এত ক্ষমতা থাকার পরেও এই যে ক্ষমতাগুলো শেষ হয়ে যায়, যে ক্ষমতা এই ক্ষমতাকে শেষ করে দেন, সেই ক্ষমতার মালিককে, সে ক্ষমতার মালিককে। এইটাই আল্লাহ বলেছেন লাউ কানু ইয়ালামুন। একটু কি চিন্তা করো না, একটু কি বোঝার চেষ্টা তোমরা করো না? এইগুলো চিন্তা করলে আমি আল্লাহকে খুঁজে পাবে। নমরুদের মতো মানুষ, খেয়াল করেন, নমরুদের মতো মানুষ, এত ক্ষমতার দাপটটা ছিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তোমরা কি একটাবারও চিন্তা করো না, যে ব্যক্তি হাজ্জা ইব্রাহিম, ইব্রাহিমের সাথে তর্ক বিতর্ক করেছিল, আন আতাহুল্লাহুল মুলক, কোন ব্যক্তি তর্ক করেছিল? যাকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দিয়েছিল। সে কে বলেন? নমরুদ। সে তর্ক করেছিল। ইব্রাহিম কি বলেছিলেন? ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ পাক এমন ক্ষমতার মালিক, তিনি জীবন দেন, মৃত্যু ঘটান। সুবহানাল্লাহ বলেন। জীবনের মালিককে, মৃত্যুর মালিককে? আল্লাহ। এখন নমরুদ কি করে জানেন? যখন দেখেন ভাইরা আমার, মানুষ যখন ক্ষমতায় যায়, মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আমি আপনাদেরকে আরও অনেকবার বলেছি, সুলাইমান আলাইহিস সালামকে, আমাদের নবীকে বাদ দিয়ে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছিলেন, এত বড় ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাতাস তার কথা শুনত, পশু পাখি তার কথা শুনত, তিনি পশু পাখির ভাষা বুঝতেন। এত ক্ষমতা দেওয়ার পরও যখন তিনি সিংহাসনে যখন বসতেন, মাথাটা নিচের দিকে থাকতো আর হাতে তিনি সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ করতেন, বলেন সুবহানাল্লাহ। যে আমি তো রাজা ঠিকই, এত ক্ষমতার মালিক, কিন্তু আমার উপরে একজন মালিক আছে, বলেন সুবহানাল্লাহ। মাথাটা ছোট নিচে থাকতো। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর খৌফ নাই, তারা যখন ক্ষমতায় পায়, দাম্ভিকতা আর অহংকারে তাদের মাটিতে তাদের পা পড়ে না, যেমন ফেরাউন ছিল। ইতিহাস তো কোরআনেই আছে। তো এই নমরুদ যখন ক্ষমতা পেল, সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করলো, বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম বলছেন আমার আল্লাহ তো তিনি, যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। সে এখন আল্লাহ পাক বলছে যে, নমরুদ কি বলছে? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। আমিও তোমার আল্লাহর সমকক্ষ, আমিও জীবন দেওয়ার মালিক, মৃত্যুর মালিক, বলেন নাউজুবিল্লাহ। এইরকম মোটা তার জনগণকে সে ডেকেছে,
তার ভক্ত যারা আছে, আমাদের বাংলাদেশেও কিছু মানুষ আছে, মোটা মাথার মানুষ কিছু আছে, দেখবেন এরা আল্লাহর চেয়ে বেশি বিশ্বাস করে এদের নেতাদেরকে এবং এদের রাজাদেরকে, বাদশাদেরকে, প্রধানমন্ত্রীকে। এরা মনে করে আল্লাহর চেয়ে বুঝে এদের ক্ষমতা বেশি। আছে কি মাথা মোটা লোক? না থাকলে এরা দিনে তো 5 ওয়াক্ত নামাজে একটা বার মসজিদে এরা আসে না, 24 ঘন্টা দেখবেন 12 ঘন্টা নেতাদের পিছনে কাটায়। আছেন এরকম? আছে কি না? আল্লাহ বলছেন এগুলো মোটা মাথার লোক। সেই যুগে যেগুলো মোটা মাথার যেগুলো ছিল বেঈমান, সেগুলো বলছে হ্যাঁ নমরুদ যা কইতেছে আমাদের রাজা, সে ঠিকই তো কইতেছে যে ইব্রাহিমের আল্লাহ আর আমাদের নমরুদ একই পর্যায়ে। বলেন নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, হায়াত আর মৌতের মালিক কি পৃথিবীর কোনো মালিক, কোনো ব্যক্তি? মনে করেন আমার কাছে 500 টাকা আছে আমার হাতে, আমি 500 টাকার মালিক। এই টাকাটা আমার হাতে থাকার অর্থ হচ্ছে এই টাকাটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করব। ইচ্ছে করে আমি আজকে শেষও করে দিতে পারি, ইচ্ছে করে আমি এটা 20 বছর রাখতে পারি। কি বলে, ঠিক কিনা? এটা মালিক যেহেতু আমি। মৃত্যুর মালিক যদি কোনো ব্যক্তি হতো, মনে করেন আমি মৃত্যুর মালিক, আমি কি কোনোদিন চাবো যে আমি মরে যাই? কোনোদিন চাবো আমি পৃথিবীতে? কোনো পাগলও চাবে না যে আমি মরে যাই। মৃত্যুর মালিক যদি কোনো ব্যক্তি হতো তাহলে সে কোনোদিন মরতো? নমরুদ পৃথিবীতে আজও আছে না মরে গেছে? তার মানে হলো সে মৃত্যুর মালিক না, মৃত্যুর মালিক আর একজন। মৃত্যুর মালিক কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিন আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা, যেদিন আমার হুকুম এসে যাবে, নির্দিষ্ট সময় এসে যাবে, সেই দিন তোমারে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। ফেরাউন আছে না নাই? আবু জাহল আছে না নাই? সব ক্ষমতাধর লোকেরা যে ক্ষমতার কাছে নিঃশেষ হয়ে গিয়েছে, সেই ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে নমরুদকে এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দিয়ে বুঝাইলেন যে মাথা তো মোটা, এটা বুঝবেন, এটা আর একটা দিয়ে বুঝাই। তখন তিনি বলেন ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবহিতাল্লাযী কাফার। এই মুরাবুদ্দিন শোন, আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্য উদিত করেন কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। অস্তমিত করেন কোন দিকে? পশ্চিম দিকে। তোর পক্ষে যদি সম্ভব হয় তো তার বিপরীত কর, পশ্চিম দিকে সূর্য ওঠা, পূর্ব দিকে ঢোকা। ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে হতভম্ব হয়ে গেল, বোকা হয়ে গেল, আর কিচ্ছু পারে না হাম করতে। পৃথিবীর কারো পক্ষে কি সম্ভব? পশ্চিম দিক থেকে সূর্য, পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে পারবে? পূর্ব দিকে ডুবাইতে পারবে? এইটাই চিন্তা করেন, এইটাই স্যার আইজ্যাক নিউটন। আল্লাহ বলছেন সারুরিহিম আয়াতিনা ফিল আফাক, আকাশ আর জমিন, বিশেষ করে আকাশের দিকে তাকিয়ে দেখো, আমার চন্দ্র আর সূর্যগুলোর দিকে তাকিয়ে দেখো। চন্দ্র সূর্য আমার কথা, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইবাইন। চন্দ্র সূর্য আমার কথা শুনে, পৃথিবীর কোনো মানুষের কথা শুনে না। চন্দ্র সূর্য তারা নক্ষত্র গ্রহ সব কিছু তার কথা শুনে। বলেন সূর্য এটা পৃথিবীর কোনো মানুষের কথা শোনা, পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে ঢোকে। এটা হলো আল্লাহর হুকুমে। কার হুকুমে? বলেন এটা আল্লাহ। সহজ জিনিসগুলো আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন যে দেখো এই সহজগুলো যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আমি আপনাদেরকে যে কথাটা আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা আল্লাহর কাছে একটু খুব খেয়াল করবেন আপনারা, আমরা আল্লাহর কাছে কত দুর্বল। এই যে ক্ষমতা পাওয়ার পরে মানুষ একটু পাতি নেতা হইলেই, একটু ক্ষমতা থাকলে, দেখছেন না মানুষের ভাবসাব, দেখছেন আপনারা? একটু এলাকার একটু নেতা হইলে, একটু এমপি হইলে, মেম্বার হলে, চেয়ারম্যান হলে, এদের মানে জ্বালাতনে থাকাই যায় না। এরা মনে করে আমরা কি হয়ে গেলাম, মাটিতে থাকে না। দু একজন ভালো আছে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ বলছেন তোমরা যারা ক্ষমতার মালিক, যারা তোমরা আমার কাছে কতটুক দুর্বল তোমরা কি জানো? আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন, খেয়াল করেন সবাই। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আনকাবুত হলো মাকড়সা। মাকড়সা দেখছেন না আপনারা? আল্লাহ দেখেন দৃষ্টান্তগুলো দেখেন, যা সবাই চিনবে সেটাকে আল্লাহ দৃষ্টান্ত দিয়ে উপমা দিয়েছেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন যে দেখো এই যে মাকড়সার জাল, আপনারা খেয়াল করবেন সবাই।
আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনি, যারা বড় স্বৈরাচার, দাম্ভিক, ক্ষমতার মালিক, যারা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে, আল্লাহ তাদের কথা বলছেন এখানে। এদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার জালের মতো। কিসের মতো? মাকড়সার জাল দেখবেন যখন বুনায় খুব নিপুণভাবে সুন্দর করে মাকড়সারা তার জালটা বুনন করে, সুন্দর করে দেখবেন নেট জাল, মাঝখানে থাকে মাকড়সারা। ওই মাকড়সার জালের মধ্যে মশা মাছি ছোট ছোট পোকা দেখবেন পড়ে। মাকড়সা তখন নিজে নিজে মনে করে এরা সব আমার জালের ফাঁদে পড়ে গেছে সবাই, আমি এখন যেভাবে ইচ্ছা এদেরকে খাবো, এদের ঘাড় আমি মটকাই দেব। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে এরা মাঝখানে থাকে, রাষ্ট্রে বিশাল ষড়যন্ত্রের জাল এরা চতুর্দিকে বিস্তার করে। এরা মনে করে যাকে ইচ্ছা আমি সেইভাবে হত্যা করব, গুম করব, শেষ করব, মারবো, আমারে করার কিছুই না। আমার জালটা খুব সুন্দর নিপুণ জাল, আমার গোয়েন্দারা সুন্দর করে জাল বুনিয়েছে, আমার পুলিশেরা, আমার আর্মিরা বিভিন্নবার সুন্দর করে জাল বুনিয়েছে। এখন যারে যেভাবে মারবো সে যা ইচ্ছা আমি তাই করবো। কি বলেন, বুঝছেন আমার কথা? বুঝতে পেরেছেন? মালিকে সুন্দর করে জাল বুনিয়ে মাকড়সা বসে বসে চিন্তা করে মাঝখানে বসে। মালিক যেদিন ইচ্ছা করে, ঘরের মালিক আপনার ঘরে মাকড়সার জাল বুনিয়েছে, আপনি ইচ্ছা করলেন যে এই মাকড়সার জাল কেউ রাখতে চায় ঘরে? কোন কেউ রাখতে চায় না। আপনি যখন চিন্তা করলেন এই ময়লা রাখবো না ঘরে, আপনার বড় কোনো হাতিয়ারের দরকার নাই, ছোট একটা ফুল ঝাড়ু দিয়ে আস্তে করে মারলে মাকড়সার জালটা ছুটে পড়বে এখান থেকে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ বুঝালেন, দেখো মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, তোমরা ক্ষমতাধর যারা, ক্ষমতায় গিয়ে যারা মনে করো ষড়যন্ত্রের জাল বিস্তার করেছো, আমার দিনকে, ইসলামকে উৎখাত করে দিবা, বইয়ের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে, তারপরে সংস্কৃতির মাধ্যমে আমার দিনকে ধ্বংস করার নির্লক্ষ্য যারা করে বিশাল জাল করে মাঝখানে বসে যারা কল্পনা যারা করতেছো, আমি আল্লাহর যেদিন ঝাড়ু দেওয়ার ইচ্ছা হবে, আমার বড় আক্রমণ করা লাগবে না, হালকা ঝাড়ু মারলে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলছেন এরপরেও কি বুঝবে না তোমরা? আল্লাহর যেদিন ঝাড়ু দেওয়ার ইচ্ছা যেদিন হয়, সেই দিন বিশাল ক্ষমতার মালিকেরাও তাদের সমস্ত জালগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তুলার মতো পড়তে থাকে। কি বলে, ঠিক কিনা? এইটা বলেছে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাইবাতুল আনকাবুত। এখান থেকে শিক্ষা নাও, মাকড়সা এবং মাকড়সা জাল কাছে শিক্ষা নাও। তোমরা যে ক্ষমতার মালিক, তোমাদের এই জালকে ছিন্ন করে যে ক্ষমতা, সেই ক্ষমতার মালিক হয়ে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কি আর দেখার দরকার আছে আমাদের? তার কুদরত, তার শক্তি দেখলে, এই পৃথিবী দেখলেই, তার এই অবস্থা দেখলে আমরা বুঝতে পারি একজন কি আছে, বলেন আল্লাহ আছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা এটা বলছেন যে লাউ কানু ইয়ালামুন, একটু বোঝার চেষ্টা করো, এই পৃথিবীটা নিয়ে চিন্তা করো, গবেষণা করো, আমার কাজকামগুলো যা ঘটছে পৃথিবীতে এইগুলো নিয়ে চিন্তা করার কোরআনের সাথে মিলাইলে দেখবা যে আমি আল্লাহরে চিনতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আল্লাহ যে আছেন একজন, এটা কি আমাদের কোনো সন্দেহ আছে কারো? আমি আপনাদেরকে একটা কথা বলি, যে সহজে আল্লাহরে পাইতে চান, ছোট্ট একটা আমি নগদ আপনাদের একটা বলে দিই, আপনারা খেয়াল করেন। খাবার যদি হালাল হয়, খাবারটা যদি কি হয়, সুন্দর করে ওযু করবেন। ওযু যে সুন্নতগুলো আছে, এটা একটা আলাদা কথা আমি আপনাদের বলতেছি, নগদ আল্লাহরে পাওয়ার জন্য। খাবারটা যদি হালাল হয়, সুন্দর করে ওযু করে মসজিদে এসে কোরআন শরীফ যদি সহি করে পড়তে পারেন, অশুদ্ধ না, সহি করে পড়তে পারেন, তাহলে আপনি ওইখানে আল্লাহরে পাবেন। দেখবেন এমন মজা পাবেন, বিশ্বাস করেন প্রত্যেকটা রন্ধের আপনি আল্লাহকে খুঁজে পাবেন। কোরআন কয়টা কথা বললাম, হালাল, হারাম খাওয়া হইলে হবে না। ওযুটা সুন্দর মতো করবেন, এসে কোরআনটা সহি মতো পড়বেন, এমন একটা জান্নাতি মজা পাবেন যেটা পৃথিবীতে আর কোথাও পাবেন না। এই জান্নাতি মজাটাই প্রমাণ করে একজন আল্লাহ পাক আছেন। এই জন্যে আল্লাহরে পাইতে হলে বেশি প্রমাণের দরকার নাই, সহজ সরল জিনিসগুলো চিন্তা করলে আল্লাহরে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।